Bugüne kadar 36 binden fazla ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় না আনা পর্যন্ত কোনো দেশই নিরাপদ নয় বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বুধবার তুরস্কের পার্লামেন্টে এক বৈঠকে হামাস ইসরায়েল যুদ্ধের বিষয়ে জাতিসংঘের ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি। সংস্থাটি তার নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে এরদোয়ান বলেন, 21 শতকে এসেও জাতিসংঘ একটি প্রকাশ্য গণহত্যা থামাতে পারছে না। এ সময় সংস্থাটির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। বলেন, ফিলিস্তিনিদের উপর আগ্রাসন রুখতে জাতিসংঘ পুরোপুরি ব্যর্থ হয়েছে। রাফায় রোববারের হামলার কথা উল্লেখ করে ইসরায়েলের অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রকেও এক হাত নেন তুরস্কের প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্রের হাতে ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে। একই সঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বের প্রতি কার্যকর নীতি বাস্তবায়নের আহ্বানও জানান তিনি। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছে। হামাসকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করলেও এর সদস্যদের স্বাধীনতাকামী যোদ্ধা বলে মনে করেন এরদোয়ান। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।